সন্ত্রাসীরা কিন্তু গত ৬-৭ মাস বা ৮ মাস আমাদের সাথে পারে নাই, সুযোগ নাই। এই যে দেখেন এই জেনেভা ক্যাম্পে একসময় খুব বেশি সমস্যা হচ্ছিল না, মারামারি ফাটাফাটি ককটেল ফুটাফুটি গোলাগুলি। তো যারা এটার সাথে জড়িত ছিল তাদের তো একেবারে লজ্জাজনকভাবে এখান থেকে তুলে নেওয়া যাচ্ছে, মানে ল্যাংটা করে এখান থেকে মানুষজন তুলে দিছে। তারপরে যারাই অস্ত্র দেখাইছে প্রত্যেকে এখন জেলে ৬ মাস ১ বছর করে জেলে আছে। তো স্বাভাবিকভাবে এবং কেউ কেউ তো পাবলিকেও গণপিটুনিও দিছে এইখানে। তো এটা তো তাদের জন্য একদম প্রমাণিত মেসেজ যে মোহাম্মদপুর আদাবরে সরকার যে কঠিন অবস্থায় আছে, এরপরেও যদি এরা মনে করে যে হচ্ছে যে আমরা হয়তো কোনোভাবে রক্ষা পেয়ে যাব, তাইলে যে অবস্থা হবে এরকম, মানে লজ্জাজনকভাবে পরিণতি হবে। মাসের পর মাসে অন্ধকার কারাগারে পড়ে থাকতে হবে। আর সর্বশেষ আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় সরকার মহোদয় থেকে সুস্পষ্ট নির্দেশনা আসছে যে পুলিশ তার আইন অনুযায়ী কাজ করবে, কোনো দল মত কোনো বর্ণ দেখা যাবে না। যে অপরাধী আইনের চোখে সে অপরাধী, সে আইন পুলিশের হাতে গ্রেপ্তার হবে এবং পুলিশ ব্যবস্থা নেবে। এক্ষেত্রে কারো কোনো তদবির সুপারিশ বা পরিচয়টা কোনো কাজেই আসবে না। এটা আপনাদের মাধ্যমে আমরা আবার বলে দিলাম এবং আপনারা অতি সত্বর দেখতে পারবেন। হয় এদের এলাকা থেকে চলে যাইতে হবে, নাহলে আমাদের দ্বারা ধৃত হয়ে জেলখানায় ঈদ কাটাইতে হবে। আমাদের টহল টিমগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে, যখনই আমাদের ফোন দেওয়া হচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি। তার ফলাফল দেখেন, এই যে একটা ঘটনা ঘটলো যে বুকে ইলেকট্রিক শক দিয়ে চাঁদাবাজের ঘটনা ঘটলো, আমরা কিন্তু একদম ওই দিনই তার সেই কেরানীগঞ্জ থেকে ধরে নিয়ে আসছি, ধলেশ্বরী নদী পার হয়ে গিয়ে পালাইছিল। তারপরে আদাবরের যে ঘটনাটা ঘটলো, ওই যে একটা এমব্রয়ডারি ফ্যাক্টরির মধ্যে ঢুকে অস্ত্র দেখায় চাঁদাবাজির যে ঘটনা, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে টিম সহ ধরে ফেলছি। তার মানে আমরা যে খুবই সতর্ক অবস্থায় আছি এবং অ্যালার্ট আছি, মানে চাহিদা মাত্রই আমাদের পাওয়া যাচ্ছে, এটা কিন্তু প্রমাণ। তো সুতরাং আমরা আগামী ঈদ পর্যন্ত ইনশাল্লাহ এভাবেই থাকবো। ফলে দেখেন আজকে কিন্তু আমরা তারাবিও পড়তে পারি নাই, মানে ফরজ নামাজও পড়তে পারি নাই, কিন্তু আমরা সবাই এখন এখানে আছি। তো ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ।